নমস্কার। বিয়েবাড়ির স্টাইলের ভেজিটেবলের চপ কিংবা দোকানের দুটোই পারবে তোমরা এইভাবে করলে। এখানে 3টে বিট নিয়েছি, একটা গাজরকে গ্রেট করে নিয়েছি সরু সরু করে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের এরকম থাকলে তোমরা করে নেবে, হাতে করে করলেও হবে। সরু সরু করে নিয়ে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভাজা মশলাটা দিলে তবে ফ্লেভার আসবে, টেস্ট আসবে। এইভাবে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপর একটা কড়াই নিলাম, কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে অল্প করে বাদাম হালকা হালকা করে কম আঁচে নেড়ে তুলে নিলাম। তারপর যে পড়ে রইল যে তেলটা, সেই তেলটা কাঁচা লঙ্কা পেঁয়াজকে হালকা করে ব্রাউন কালার আসার সময় আদা রসুন বাটা দিয়ে আর গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে দিয়ে দিলাম। দিয়ে নুন, হলুদ, লঙ্কা দিয়ে চাপা দিয়ে কমিয়ে নেড়ে যখন একটু নরম হয়ে যাবে তখন সেদ্ধ আলু আর বাদাম আর মশলা যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বারবার ধরে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে মশলাটা, আর যদি নরম না হয়ে থাকে, চিট না আসে, অল্প সামান্য তোমরা ছাতু দিতে পারো, তাহলে টেস্টটা আরও খুব সুন্দর মশলাটা হয়। তারপর হাতে অল্প তেল নে, যে যেমন পারবে শেপে ভেজিটেবলের শেপ দেবে, কেউ গোল চ্যাপটা, আমি এখানে লম্বা লম্বা শেপই নিয়েছি। নিয়ে একে একে গড়ে নেব। নেওয়ার পর একটা বাটিতে অল্প পরিমাণ জল নিলাম, তাতে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে জলটা রেডি করে নিলাম। নেওয়ার পর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করলাম। এখন তোমরা 1 কোট করতে পারো, আমি এটা 2টো করে কোট করেছিলাম একটু ক্রাঞ্চি হওয়ার জন্য। এবার অল্প সাদা তেল দিয়ে আমি একে একে সবগুলোকে অল্প অল্প প্রথমে অল্প অল্প করে দিয়ে আর মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। জোর দিলে ভেতরটা ওপরে কালার আসবে, কিন্তু ভেতরটা সেই কাঁচা রয়ে যাবে, ক্রাঞ্চিটা কম হবে। এইভাবে একে একে আমি ভেজে ভেজে তুলে রাখলাম। তোমরা এইভাবে করবে, পুরো একদম বিয়েবাড়ি কিংবা দোকানে যে ভেজিটেবলের চপ হয় সেরকম খেতে হবে। আমাকে জানাতে